হ্যালো সবাইকে। আজকে তোমাদের সাথে একটা পার্টি লুক শেয়ার করব, আর যেটা হবে গ্লো আর ওয়াটারপ্রুফ দুটোই। আর এই বর্ষাকালে কোনো অনুষ্ঠান পড়লে তো সেখানে আমাদের একটু গ্লোই মেকআপ করে যেতে হয়, তার সাথে তো ওয়াটারপ্রুফ থাকেই। চলো আজকে তোমাদের সাথে মেকআপ লুকটা শেয়ার করি, আর আমাকে কেমন লাগছে এই মেকআপ লুকে সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটা দেখতেই হবে। দেখো, প্রথমে এখানে আমি রোজ হিপের একটা টোনার ইউজ করে নিচ্ছি। আর টোনার ইউজ করা সত্যিই খুব ভালো। আমি অনেক দিন থেকে প্রায় টোনার আর ময়শ্চারাইজারটা ইউজ করেই থাকি। দেখো, টোনারটা ভালো করে অ্যাপ্লাই করার পর এখানে একটু ফ্যান দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম। আর এই কিউট ফ্যানটা আমি দেখেছিলে তো আগে তোমাদের সাথে শেয়ার করেছি, কিনেছিলাম, বেশ ভালো। আর ওয়াটারপ্রুফ মেকআপ করার জন্য সবসময় একটা জেল ময়শ্চারাইজার ইউজ করতে হবে। তার জন্য দেখো পন্সের এই জেল ময়শ্চারাইজারটা আমি ইউজ করে নিচ্ছিলাম। আর এটা স্কিনকে বেশ হাইড্রেট করে, তো ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম যতক্ষণ না এটা অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের সাথে। তো স্কিনটা প্রিপেয়ার করা হয়ে গেলে তারপর এখানে কালার বারের একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। প্রাইমার খুব ভালো করে ইউজ করতে হবে। প্রাইমার ইউজ না করে কখনোই ফাউন্ডেশন ইউজ করা উচিত না। তো প্রাইমারটাকে ভালো করে দেখো অ্যাপ্লাই করে নিলাম সব জায়গাতেই। তারপর এখানে আমি আজকে তো গ্লোই মেকআপ চাইছি, তার জন্য এনভাইবের এই স্টোভ ক্রিমটা ইউজ করছি। এটা তোমরা ইউজ করতে পারো, খুব ভালো। দেখো লাগানোর পর আমার স্কিনটা কতটা গ্লো করবে, দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে। আর আমি এটা আজকে ফাউন্ডেশনের সাথে মিক্সড করে ইউজ করব। তারপর এখানে নিয়ে নিয়েছি মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন, আর তার সাথে স্টোভ ক্রিমটা দেখো একটু মিক্স করে নিয়েছি। আর দুটোকে ভালো করে অ্যাপ্লাই করে আমি এখানে ব্লেন্ড করে নেবো। আর ওটা ব্লেন্ড হয়ে গেলে কিছুক্ষণ ওয়েট করব, আর তারপর কনসিলার ইউজ করে নেবো আমার চোখের নিচটাতে। আর সেটা সেট হওয়া পর্যন্ত আমি এখানে আইব্রোসটা করে নিই। সুইস বিউটির এই আইব্রো থাকে, আইব্রো করে নিলাম। আইব্রোসটা সেট করার জন্য তোমরাও এটা ইউজ করতে পারো, খুব ভালো। এর সাথে একটা লাইনার আছে, জেল লাইনার, তো একটাতেই দুটো কাজ হয়। তারপর দেখো ফাউন্ডেশনটা সেট হওয়ার পর আমি সেটাকে আবার পাউডার দিয়ে সুন্দর করে সেট করে নিলাম। এখানে আমি মেবলিনের ফেস পাউডারটা ইউজ করছি। আর ফেসটা কমপ্লিট হওয়ার পর আই মেকআপের পালা। আই মেকআপের জন্য প্রথমে এখানে মার্সের প্যালেটটা থেকে আমি আজকে আই মেকআপটা কমপ্লিট করে নিলাম। আর মেকআপটা একটু গ্লোই করব বলে আইটাকেও আজকে দেখো সিমারি দিয়ে সেট করেছি। আর তারপর একটা ফেসেস কানাডার ব্লাশ নিয়ে আর ভালো করে একটু ব্লাশ করে নিলাম। আর যেহেতু গ্লোই মেকআপ তাই আজকে একটু হাইলাইটারটা একটু বেশি করে ইউজ করব। যেখানে যেখানে হাইলাইট করতে চাই সেখানে সেখানে ইউজ করলাম। আমি এখানে দেখো আইব্রোজের নিচেও একটু হাইলাইট করার জন্য ওখানে একটু ইউজ করে নিলাম হাইলাইটারটাকে। আর তারপর সর্বশেষে এখানে লিপস্টিকের পালা। লিপস্টিকের জন্য এখানে সুইস বিউটির এই লিপ লাইনারটা দিয়ে প্রথমে আমি লিপটাকে ড্র করে নিলাম। আর তারপর একটা নিউড শেডের লিপস্টিক লাগিয়ে নিলাম। যেহেতু শাড়ি মেকআপ সবগুলো, তো লিপস্টিকটাকে একটু নিউড রাখার চেষ্টা করেছি। আর সবশেষে মেকআপ ফিক্সার দিয়ে ভালো করে মেকআপটাকে ফিক্সড করে নিলাম। আর এটা ছিল আমার মেকআপ লুক। এবার চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই ছিল দেখো আমার ফাইনাল লুক। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে। আর তোমরা ওইভাবে বর্ষাকালে বা অন্য সময়ে পার্টি মেকআপ করে যেতে পারো। আর দেখো স্কিনটা ওয়াটারপ্রুফও হবে আর মুখটাতে গ্লো আসবে। তো আমাকে এই লুকটাতে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেও। আর আমার রুলস ফলো করে মেকআপ অবশ্যই করলে জানিয়ে দিও। চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।